আমারে আমারে যারা বালা ভাই নাই বালা মাতিলেও দেখছো নিউ ঠেঙ্গা এখন মাতিকা গেছে এখান খোঁজ আমি উনি ও আমার যদি ফ্যাট পালা আমার বাসার সামনে যে মসজিদ জায়গা ইখান 70 ফুট আর 90 ফুট বুধবার আনে কত বড় মসজিদ 14 ইংরেজি আমি ইখান লইছি এরবার লইছি আর কি দায়িত্ব লইছি আর 24 ইংরেজি তখন মসজিদ প্রায় ভরি গেছে 1,36,00,000 টাকা খরচ হয়েছে তাইও গেলে দেখবা এই দেশটাকে যদি মুসলমান খাজাই দেওয়া হয় সে আমরা আছি 20 কোটি হিন্দু মানুষ আছেন 80 কোটি এই 80 কোটিও জমিনও আরাম পাইতা না আমরা গেলে কি তারা আরাম পাইতা না তারারও বোঝা উচিত যে আমরা থাকলে তারার আরাম মানুষ যত বেশ হইব অত বালা একটা দেশে রক্ষণাবেক্ষণ করতে হইলে সব জাতীয় মানুষ লাগবে আমরা সব মানুষে এই দেশে বহির শত্রুতা কি বাঁচাইতাম এর লাগিয়া আমরা এই দেশও সব জাত মানুষ রইতাম হিন্দু মুসলমান অন্যান্য যত ধর্মাবলম্বী সব রইতাম রইয়া গিয়া বাঁচাইতাম একটা বাগান যদি আপনি করুন এই বাগানও বিভিন্ন ফুল না হইলে বাগান হইব না তো দেশও তো একটা বাগান বিভিন্ন জাত ফুল রইত মুসলমানও রইতা হিন্দুও রইতা খ্রিস্টানও রইতা জৈন রইতা পার্সিও রইতা বৌদ্ধও রইতা সব জাত মানুষ রইতা থে গিয়া হইল সুন্দর খালি এক জাত তখন থেকে কোনো সুন্দর হইব নি তো এই লাগিয়া মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে আজ পর্যন্ত আপনারা শুনছেননি কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হইয়া কোনো আলিমে তার মা বাবারে মারতে আর তুলো দেখছুন আর তুলো না একার জন্য দেখছো নি তো না করতা দেখছো নি না ও তো কইতা ইংরেজি শিক্ষা শিক্ষিত হইয়া তৈলা ফিটিতরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া তৈলা ফিটিতরা সুতরাং আমরা যে মাদ্রাসা শিক্ষায় আমরা শিখাইছে যে আমরা মার লগের ব্যবহার হলা বাপর লগর হলা পাড়া প্রতিবেশীর লগর হলা হিন্দু লগর হলা মুসলমানের লগর হলা সব লোকে কিলা চলতাম কিলা নাইতা শিখাইছে তো মাদ্রাসায় শিখাইছে মাদ্রাসায় আমরা শিখাই দিছি এবং আমরা আল্লাহ বিশ্বাস করি হলা নেই আল্লাহর অস্তিত্ব তো আমরা বিশ্বাস করি না ই আল্লাহ তো চিনানি আমরা শিখাইছে মাদ্রাসা শিক্ষা তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকবর সবিয়াফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন ফেরাউন একবার তার যে ইও আছে সেনাপতি হামান তারে জিগাইল হামান খোঁজ আইন আমার আমি আল্লাহ ই দাবি করলাম মানুষে মানুষ না খেলে হামানে কইল আপনারে কইলে রাগ করতে আনানি কইমু বলে কও বলে আপনার মিশরের যত মাদ্রাসা আছে সব বন্ধ করে দেন মাদ্রাসা বন্ধ করে দিলে ইলিম যে গুণ নাই এগু উঠি যাইব মানুষ আন্দা হয়ে যাইবা আর আন্দা যে গুণেব গুনতে আপনারে আল্লাহ মানবা চৌকালা এগুতা মানতা নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে শিক্ষাটা মূলত ওইটা হলো ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষাটা কি বাকিটা বার হয়েছে বার হয়ে আস্তে 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 গিয়া ডাইভার্ট হয়েছে অন্যদিকে ধর্মীয় শিক্ষা না হইলে কোনটা হইতো না
ধর্মীয় শিক্ষা যেখানে নাই ইনো খালি দুর্নীতি। কারণ ধর্মে মানুষে নরম রাখে, ধর্মে মানুষে আল্লাহর প্রতি দাবিত করে, মানুষের ভিতর সরু করে দেয়। ধর্ম না হইলে কোনটা না। সুতরাং ধর্মীয় শিক্ষাটা হইয়া থাকলো আমরার মূল। আর এই ধর্ম শিক্ষা বলতে মাদ্রাসা শিক্ষা বোঝায়। ও মাদ্রাসা শিক্ষা হইয়া থাকলো আমরা মূল শিক্ষা, যেখান অন্য চলের আপনারা অন্য টেকা দিছ। হ্যাঁ, তো আমি আয়াত পড়িছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ো, আল্লাহর নামে যে আল্লাহ আপনারে কিতা করছেন, ফয়দা করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ আপনারে বানাইছেন ও আল্লাহর নামে পড়ো। ই আল্লাহর বানানি দিয়া তো আপনার সারা হমাই গেছে। চিকিৎসা বিদ্যা তো ডাক্তারিও হামাই গেছে, ইঞ্জিনিয়ারিংও হামাই গেছে, সারা উত্তরগুত হামাই গেছে। তে আলগাভাবে আর বলে আর মাদ্রাসার কাম নাই, মোল্লা মৌলবীর দরকার নাই, আমরা এখন চিকিৎসা ইঞ্জিনিয়ার হইতা ডাক্তার হইতা কিতা করতা, কিতা করতা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তো সবটা। আর আপনার টাইম ডাক্তার হইতা আর ইঞ্জিনিয়ার হইতা ফন্ডগর টাইম বড় হয়েছেন, অন্য পড়িছেন, পড়িয়া ডাক্তার হয়েছেন। এখন তাই গুয়াহাটিত গিয়া বাসা না বানাইলে হয় না, খেনে বলে তাই রুতায় পড়িতা। ও আমরা লাভ কিতে হইল, ফন্ড করিয়া লাভ কিতে হইল, কোনটা ভাইলাইনি চেয়ার লাভ কিতে হইল। তাই ডাক্তার হইবা হলো যাইবা, হেন ডাক্তার হইবা হলো যাইবা। মরার সময় তো কমসে কম আলিম যদি হয়, মাদ্রাসা শিক্ষার যদি হয়, তে আপনার সাবাসাবি রাখবো তার মা বাপরে। ই ডাক্তার আর ইঞ্জিনিয়ার বড় বানাইয়া দিয়া আর লাস্টে আর কোনটা নাই। হ্যাঁ, আমরা লালকৃষ্ণ আদবানি বর্তমানে অ্যাডমিশন ইয়ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসলা। এখন তাহলে দেখার তো সব মানুষ যাইতে পারতো না, অসুবিধা আছে। তার লাভ হইল কিতা, ইটা বড় হইয়া সে তো আমার ভাষার মাস্টর বলা এক কথার কথা। তো যাক, আপনারা এই মাদ্রাসা খরচ সুন্দর, ওখান তার সাবা রাখিও। মাদ্রাসার খেদমত হইল আলিমগলর বেতন অমনি পয়সা আছেনি, অগুণ চাইও। ছাত্র এগুন ফোড়া তাইতরানি ফড়িতরানি ওখানটা চাইও। ইটার জাগির আছেনি খাইতরানি ওখানটা চাইও। ই যে লম্বা করিয়া জিও বানাইয়া দিছ সরুটা পুথিবার লাগি, ঘুমাইবার লাগি, যে ফ্ল্যাট বানাইয়া দিছ সব তক্তা দিয়া দেখতে খুব ভাল লাগে। এটা এটা গভর্নমেন্টেও পারতো না বানাইতো, কারণ তার এগুলো বানালি গেলে ইগে খাইব কত কোয়া, হিগে খাইব কত কোয়া। আমরা এগুলো সান্দার পয়সার খাবা খাবি নাইও বানাই লইলা। ছাত্র কিন্তু সুন্দরে পড়িতরা পড়িবা। হ্যাঁ, আর আইজ খাই আপনার দুনিয়ার শিক্ষা যে গুইগুলো লগে থাকে এগুলো আর খোয়া যায় না। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ার শিক্ষাও দিছেন, জাগতিক শিক্ষাও দিছেন, আর ধর্মীয় শিক্ষাও দিছেন, সবটা দিছেন, সবটা শিখাইছেন। এর লাগিয়া আমরা লাগিয়া মাদ্রাসার লগে হিতা শিক্ষাও যেটা আছে এখন চলে আছে না নি? আমরা মাদ্রাসাতে এখন আসেন না নি? মাস্টারও আছেন, ইটা হলো আসেন না নি? জিও আমরা এটা আসো। তো আমার হাইলাকান্দি যে আমার মাদ্রাসা যেখান এখানে ছাত্র 3 গুণ ঠিক পাচ্ছি, তো বালা বালা ছাত্র। বালা বালা ছাত্র, অঙ্ক তো বালা, ইংলিশও বালা, আরবি তো বালা। তো দেখা যায় মাদ্রাসা শিক্ষা মানুষের উন্নত করে। আর যারা আল্লাহর কালাম ভিতরে হারাইতে পারে
এরা বই হারাইতে আর সময় লাগবো না, বই হারাইতে ইটার আর সময় লাগতো না। এর লাগিয়া মাদ্রাসার ছাত্র হলে স্কুলত গিয়া পরীক্ষা দেওয়ার লাগলে সেকেন্ড ডিভিশনের থলে না মন্যা কান্দের ডিভিশনও একজনও আইন না, ফার্স্ট ডিভিশন তখন আর একাতে একবারে কোনো পড়ি গেলে সেকেন্ড ডিভিশন। তো আমার ভাই হল মাদ্রাসা শিক্ষাটারে আমরা গুরুত্ব দেওয়া উচিত। কিছু মানে কই মাদ্রাসা শিক্ষা কিতা কর্তা খালিও কুন্থা নাই, আর তো খালি ছাতলে গিয়া দান তোলা আর গোয়া তোলাওয়া, ইলা ছাতলে গিয়া দান আর গোয়া তুলি না তোর বর্ষে তোরে গাড়িব কি গে? আমরা জনজা না করলে তোর জনজা হইব নি? মন্ত্রী নেই মহামন্ত্রীও তোর জনজা হইব নি? আমরা লাগবো ও সাতলে গিয়া গোয়া ফাড়িয়া গিয়া কিছু জমাইয়া তুলা ইলিম খামাইয়া গিয়া উত্তরিয়া গুড়র তল করলা। 2 নম্বর হইয়া থাকলো ও যে বিয়া ফারবেনি দিতে, আমরা ছাড়া তোর বিয়া হইব নি? বরমান সাকি মাত দেরে বেটির মুখ দেখবেনি, তো আমরা লাগবো। তো মেসা বললো খাম আছে না নিবা জি? সুতরাং ই যে এখন মাত এখন মানে মাতই যে মাদ্রাসাত খালিও গিয়া মেসা বকলে গিয়া দান তুলন আর তা তুলন ওটা করিয়া তো ইসলাম বাঁচাইতরা। তোমরা লাগান দোলা লগলে ইসলাম মারি ফেলাইতেরা। হ্যাঁ 3 জন এমএলএ দেবা উঠল যে শুক্রবারই জুম্মা কিলা কিতা করা যায়, গোটায় মাতি শুন না। এখন শুক্রবারই জুম্মার সময় আমরা যে বিধানসভা যেখানে ছুটি নাই, ইগুতে মাতি তাতে লাভ হইল না নিয়নে। তোমরা তো আমরা ডুবারা, তোমরা তো আমরা ডুবা নিতাছ। এর লাগিয়া আমরা মাদ্রাসা শিক্ষা এগুলো আমরা লাগবো, চাহে তুমি বালা পাও চাহে তুমি বাদ পাও, এতে কোনো আপত্তি নাই, এতে কোনো আপত্তি নাই। আমরা মাদ্রাসার আলিমগুলো রিটায়ারমেন্ট নাই, আমরা সম্মান যেগুলো আছে গুরু হয়ে যায়। বড় চাকরিয়ান তাই কিতা বলে এসপি আসলা চাকরি গেছে গিয়ে আইসন কোনো গুরু ব্যাংকে জিগাই না। তারকা দুর্গা যেটা আসন খেয়ে থাকলে বেজারিও না। ইটা রিটায়ার্ড হয়ে গেলে মানে মাথইনি, ইটা লগে মাথইনু না। আমরা রিটায়ার্ড না গেলে মাথইন, আমরা রিটায়ার্ড নাই মাত্র। আমি তো কিবার গভর্নমেন্ট মাদ্রাসার প্রিন্সিপাল আসলাম, রিটায়ার্ড আছে ও যেটা আমরা মাদ্রাসা এখন আমি যেন পড়াইয়া, আমি হদিস পড়াই এখনো পড়াই, ও যেন পড়াই না রিটায়ারমেন্ট নাই, যেদিন মরমু এদিন রিটায়ার্ড। আবার তো আমরা মাসে মাথই তো দেখা যায় তোমরা থেকে আমরা উপরে। এর লাগে মাদ্রাসা শিক্ষার প্রতি আপনারা খুব গুরুত্ব দিবা। হ্যাঁ, আর আপনারা যদি আপনারা দলটা সমাজ দিয়ে রাখুন না, আরো বাড়ির বেটা ইয়া রাখবো না, তো আপনারা রাখতে হয়। ই দল হইল আপনারা রাখতে হয় আপনারা। তো আমি আয়াত পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষে গুস্তর এক টুমার তাকে ফয়দা করছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ পাক পরবর্তীকারে ফলো আল্লাহর নামে তাই সম্মানিত করছ মানুষ সকলকে কলম দিয়া। এর লাগে কলমই গিয়া থাকলো বড় মূল্যবান জিনিস। কলম যে গোয়া কলমটা হইল মূল্যবান জিনিস। ও কারণে মানুষের বাউদারে দি হাট অন থাকে নানি জেব পকেট, কলম অন থাকে নানি বাউদারে হাটর দ্বারা নানি অন আঞ্জা করি দরা লাগে অন আস ইগে ইলিম দে। এখন কলম গেছে গিয়া ফ্রেন্টর ব্যাক পকেটও কোনটা নাই, খোঁজ নাই। না আরবি আলার আরবি আছে, না মাস্টরের মাস্টরই আছে।
আমরা যেহেতু পড়াইছি গভর্নমেন্ট মাদ্রাসাত MA পাস ছাত্র পড়াইছি। একদিন আমি এক সুরারে কইলাম, তো হুজুর এলাম, তুমি কিতা হলো, তুমি কিতা হলো, তুমি কি করলো? হুজুর আমি MA পাস। মাশাআল্লাহ, খুব ভালো। উজুর ইংলিশ কৌসাই কিতা কইতো পারছে। আর দিয়ে আমি বললাম তুমি এমনি পাস, MA পাস হয়ে উজুর ইংলিশ কইতে পারেন না, এমনি পাস MA। এখন ওরা শুরু হয়েছে ইলিম কালাম খুনতা নাই, যে গুমন যে তখন ইলিমর খদল নাই, কলম যে গু আছে এগুলো হয়তো বুকুর সামনে নিয়া থই দিছ, এগুলো লাড়ির দ্বার ওইগুলো কলম থই দিছ, ঘরে দিয়া কলমে খর দিলেইস নাই, কোনটা নাই। এখন টুকাইলে কলম পাওয়াও জানা, দেখি তোরা কলমগুলো দেখো নাই, আমরা কিবা না, এখন আর সময় নাই কলম রাখবার, দেখুন তো রাখবার ওটাও রাখব না। এর লাগি কলমই গইল মহামূল্যবান জিনিস। তো ছাত্রসকল যারা আছো, তুমি তিনটা জিনিসটা যদি তাজিম করতে ইলিম পাইবা, এক হইল তোমার উস্তাদরে, উস্তাদরে যদি তাজিম করতে ইলিম পাইবা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই একবার ফোড়াইতা, অমন সময় দেখো এক সুগ্রা সরু বল খালাই খালাই ওবাই লইয়া আই, এনে দেখিও তেন থইয়া উবাই যায়। ওটা করার বাদে তালেবা সকলে জিগাইলা যে আপনি ই সুগ্রা বাদি বল লইয়া আইতে উবাই যায় দেখলে, বলে এই নামার মিয়া সাবর ভুয়া, ও গিয়া ইমাম আবু হানিফা। তুমি মিয়া সাবর ভুয়ারে ওরে সেই গীতারে গীতা করতে পারলা আছো, তুমি খুব পাইবা ইলিমর বস্তা। ইলিম পাইতে হইলে পয়লা উস্তাদর ইয়ে লাগবো, আপনার ইজ্জত করা লাগবো। এর বাদে কিতাব যেখানে নিকানোর ইজ্জত করা লাগবো। অবশ্য মাদ্রাসার ছাত্র ইলা না, মেট্রিক উট্রিক ফরিদগাত গেলে আপনারা গিয়া দেখবাই পেশাবর জাগাত গিয়া আপনার 2-3 মন আছে খালি কাগজত, এটা ইলিম খামাইছেন, খামাইয়া দিয়ে পেশাবো ভালাইছেন বাইয়া যা। মাদ্রাসা শিক্ষা কিন্তু ইলা না, ই পরীক্ষা দিছে, কাগজের টুকলি আছে, কিতাবর টুমা আছে, ইলা না। 3 নম্বর হইয়া থাকলো কলম। কলমটারে আপনি কিতা করতে সম্মান করতে, কলমরে যদি সম্মান করো তাহলে লাভ হইব, ইলিম পাইবাই। আমরা দেশে এখন কলম পাওয়াও যায় না, আর সম্মান করতে এখান থাকিয়া। এই জিনিসগুলা যদি করো থেকে তুমি কেন ইলিম পাইবা না, ইলিম পাইতে না। হয় যে মাদ্রাসাত সন্ত্রাসের শিক্ষা দেওয়া হইয়াও বুলডুজার লাগাইয়া মাদ্রাসা ভাঙ্গি দেব হইল। আরে বাবা, ই গড়ে তো কোনো দোষ করছে না, ই গড়ের তো কোনো দোষ নাই। প্লাস আন্দু দুন্দু বানাইয়া নিয়া খরাও, এগুলো তো বড় সাংঘাতিক কথা। এর লাগিয়া গৌহাটি যে সময় মিটিং হয়েছে ডিজিপির লগে, আস্তা আসামর যত আলিমকল আসলা সারা মিলছ। আমি এত প্রশ্ন করছি ডিজিপিরে, ভাস্কর জ্যোতি মহন্ত আসলা, একটা কথা আমি জানতাম চাইয়ার, যদি কোনো গড় উলস আমায়, উলসর ইংরেজি হইল বাঘ, যদি কোনো গড় উলস আমায় তে মালিকে গড় অগুয়া বাঙ্গে নিনা উলস খাদায়, ডিজিপিয়ে কোনটা করছুন না, কোনটা করছুন না। ও যে আপনার হুদ্দাও আইয়া কইলা সন্ত্রাসী মানুষ আইয়া হামাই গেছে ইনো,
হইয়াও গড় ভাঙ্গি লাইলা যদি হাসাও হামাইয়া তাকে মানুষও ধরো মানুষ ধরো হিগু না ধরিয়া গড় ভাঙ্গি ভালাই দিলা এখন গড় বানাইতে কত টাকা খরচ ও তো আইজো আপনারা মারি বেটা তুলি দিলা 10,000 নানি আমরা দেখা যায় ইলা ওয়াজও 10, 20, 50, 1 লাখ ইলা বেজান উঠে ও তো ওটা দিয়ে আমরা গিয়া গড় বানাই মাদ্রাসা চালাই আমরা মাদ্রাসা চালাইবার উৎস কিতা ইখান তো থুকাইয়া লাভ নাই আমার জিজ্ঞানি হয়েছিল যে আপনারা মাদ্রাসার টেকা ভাই খানো বলে মানুষে দেয় আমরা প্রত্যেক দোকানে নিয়া বাস্ক দেই আমরা ওয়াজ নসিহত এবং আমরা জকাত টকাতে দেই আমরা ওইটা আমরা ওটা দিয়ে চালাই এর মধ্যে টেনটেন হইলা আমার বর্তমান কোর্স আইন ডিজিপি ডিরেক্টর জেনারেল পুলিশ সাম সিং এই হইলাতে আপনারা লাগাই না সিসিটিভি বলে আপনারা টাকা দেন লাগাই দিব আমরা টাকা ইতাম কি বলে আমরা সব টাকি লাগাইতাম দেশটাকে বিক করি তুমি সিসিটিভি লাগাইবার আমরা পয়সা আছে তো মাত ইটা না তোমারে আমি বালা না ভাইলে আমারে যারা বালা ভাই নাই বালা মাতিলেও দেখছো নিয়োগ ঠেঙ্গা এখন মাতিকা গেছো এখান খোর আমি উনি ও আমারে দি ফেট বালা না তো যারে দি ফেট বালা থাকে না তার লগে ইটা মাত পাইছো মাতো যাক আল্লাহ শুকুর এখন দিন এ কথা প্রমাণ যে আমরা মাদ্রাসা অকল আমরা মানুষে ওগুলা চান্দা দিয়া চালাইতরা দান সুপারি এই যতটা আছে অতটা দিয়া চান্দা দিতরা আর মাদ্রাসা চলে তাহলে বা ইয়া পড়িতরা তো খালি আরবি পড়া এখানে আরো কোনটা না এখানে বলে আরবি তো ইয়ে থাকলো মূল আরবি তো ইয়া থাকলো শিক্ষার মূল এর বাদে আরবি থাকি তো বাকিটা বার হয়েছে তো ইংরেজিতে একটা শব্দ আছে সাইফার শব্দর বাংলা হইল শূন্য ইগু সিফরা শব্দটা কি লোয়া হয়েছে সিফরা শব্দটা কি লোয়া হয়েছে সুতরাং ইংরেজি তো আরবি তো হইল মূল অগুতাকে গিয়া তোমার ইংরেজি বার হইল তো এগু নিয়ম খার হকদা খাওয়ারে বান্ধি খাটাল চিনো না হ্যাঁ যাওক আমি এক আয়াত পড়েছি ওখান সম্বন্ধে তোলা কইতাম মাদ্রাসা দেখি আমার ভাল লাগছে দুইটা জিনিস খুব কম দিনে এই মাদ্রাসাটার উন্নতি হয়েছে খুব কম দিন মীরাবাড়ি মাদ্রাসাত গেছি ওয়াজ করছি ফানি পড়ছে মীরাবাড়ি সাহেব আব্দুল নূরকে ডাকিয়া কইতরা আব্দুল নূর কেন তুমি ছাত্রী আনো না তার উপরে ফানি পড়ে বহুত দিন গেছে এইলা এর বাদে আস্তে আস্তে হয়েছে ওলা সপ্তাহ তাড়াতাড়ি তো দেখছি ওলা আসলো আস্তে আস্তে হয়েছে যেখান বড় তাড়াতাড়ি আল্লাহ আইলেছে দুইটা জিনিস আমার চকুর মাঝে খুব জলদি হয়েছে এক জিনিস হলো আমার বাসার সামনে যে মসজিদ জায়গা ইকার 70 ফুট আর 90 ফুট বুধবার আনে কত বড় মসজিদ 14 ইংরেজি আমি ইখান লইছি এরবার লইছি আর কি দায়িত্ব লইছি আর 24 ইংরেজিতে এখন মসজিদ প্রায় ভরি গেছে 1,36 লাখ টাকা খরচ হয়েছে তাইও গেলে দেখবা সামনের 19 তারিখ 19 জানুয়ারি 1 মাঘ রবিবার দিনও আমার সাহেবর উরুস আপনারা সবরে দাবত দিয়ে যাইও দেখবা মসজিদ দুতলা ও দুই মসজিদ হৌ মসজিদ আর হৌ মাদ্রাসা বড় তাড়াতাড়ি হয়েছে এটা তো মানুষের
খেয়ালের কারণে চলো না। আর ইনো আইয়া ছাত্র আইয়া পড়িতরা তো ভাল লাগে না নি। ও তো অগুনতে পড়িবা, পড়িয়া মানুষ হইবা, আরো মানুষ বানাইবা, মানুষ বানাইবা, আরো মানুষ হইবা, আমরা লাভ হইব। মানুষ না হইলে কোনটা নাই, দন যদি খাইয়ে বাইয়াও যায় কোনো অসুবিধা নাই, তো মানুষ লাগবো। কি দন খাইতো কি গে, রাখতো কি গে, এর লাগিয়া সব জাত মানুষ লাগবো।